হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। হ্যাঁ, আ ১১ জুন থেকে খেলা শুরু হচ্ছে। আপনারা সবাই জানেন এবং এই বিশ্বকাপটি অন্য সব বিশ্বকাপ থেকে সম্পূর্ণ আলাদা। কারণ এবারই ১ম বারের মতো ৪৮ টা দেশ নিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ১ম বারের মতো ৩ টা দেশ মিলে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। ৩ টা দেশগুলো হলো কানাডা, আমেরিকা এবং মেক্সিকো এবং বিশ্বকাপে এবারে ১০৪ টি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ও আগের আসরগুলোতে দেখা যেত যে অ্যা ৬৪ টির মতো ম্যাচ হয়তো আয়োজন অনুষ্ঠিত হতো। এই ১ম বারই ১০৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ফিফা বিশ্বকাপের অ্যা যে টাইমিং ওটাও কিন্তু বেড়েছে। এবারের বিশ্বকাপটি প্রায় ৩৯ দিনের মতো অ হবে। আগে তো দেখা যেত যে ১ মাসের মধ্যে বিশ্বকাপকে শেষ করে দেওয়া হতো। এবার কিন্তু ৩৯ দিন পর্যন্ত লা বিশ্বকাপ চলবে। তো এটা কিন্তু ফুটবল ফ্যানদের জন্য কিন্তু অনেক বড় একটি সুখবর। তারা অনেকদিন যাবত আরো প্রায় ১ সপ্তাহেরও বেশি সময় ধরে বিশ্বকাপটাকে এনজয় করতে পারবে। তো হঠাৎ করে কেন বিশ্বকাপ এত পরিবর্তন আনলো ফিফা? এর মূল কারণ হচ্ছে আ ফিফা চাইছে বিশ্বকাপটাকে আ মানে ফুটবলটাকে বিশ্বময় ছড়িয়ে দিতে। যা দেখা যেত যে আগের সিস্টেমে যদি বিশ্বকাপ হতো তাহলে এর মধ্যে আমেরিকা এবং ইউরোপের দেশগুলোই বেশিরভাগই খেলার সুযোগ পেত। এদিকে যে আফ্রিকা এবং এশিয়ার যে দেশগুলো প্রায় অনেক বড় মহাদেশ দুটি থেকে মাত্র ৪-৫ টা টিম খেলার সুযোগ পেত। কিন্তু ওই দল বাড়ানোর কারণে এই আফ্রিকা এবং এশিয়ার হিউজ একটা নাম্বার দল চান্স পেয়েছে। এবং আগে দেখা যেত যে সামান্য কারণে অনেক যোগ্য টিমও খেলার চান্স পেত না। কিন্তু এবারকার দেখা গেছে যে আ অনেক ভালো টিম খেলার চান্স পেয়েছে এবং এমন অনেক টিম চান্স পেয়েছে এবার ১ম বিশ্বকাপ খেলছে। তো এখানে ফিফার কি লাভ হয়েছে? ফিফার লাভ হয়েছে ফিফার আ ম্যাচ বেড়েছে আগের থেকে এবং ফিফার টিকেট বিক্রি থেকে শুরু করে ব্রডকাস্টিং রাইটস, স্পন্সরশিপ এবং ট্যুরিজম থেকে ফিফা হিউজ একটা আ সংখ্যক টাকা ইনকাম করতে পারবে এবারকার বিশ্বকাপ থেকে। তো বিশ্বকাপ আসলে সবসময় ব্রাজিল, আর্জেন্টিনার কেন্দ্রিক একটি দ্বন্দ্ব শুরু হয়। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কোন টিম সাপোর্ট করছেন এবার। এবং অ্যানালিস্টদের রিপোর্ট অনুযায়ী এবারকার হট ফেভারিট এ থাকছে ফ্রান্স। ফ্রান্সের প্লাস পয়েন্ট হলো তাদের টেকনিক্যাল ম্যাচুরিটি। তাদের দলে এমবাপ্পের মতো এক্স ফ্যাক্টর তো আছে। সাথে কামিঙ্গো বা চুয়ামিনির মাঠে প্রতিপক্ষের যেকোনো আক্রমণ হোল্ড করতে পারে। আমেরিকা ও মেক্সিকোর কন্ডিশনে খেলতে গেলে যে ফিজিক্যাল স্ট্যামিনা দরকার তা ফরাসিদের ডিফেন্সে সালিবা, উ উ উপামেকানো ভরপুর আছে। এবং ফ্রান্স অলওয়েজ একটা ব্যালেন্স টিম এবং ফ্রান্সের এবারকার বিশ্বকাপে খুব ভালো একটা সুযোগ আছে। তো হট ফেভারিট এ আছে ইংল্যান্ডও। ইংল্যান্ডও কিন্তু আ থমাস টুকেলের নেতৃত্বে খুব একটা ভালো একটা টিম ক্রিয়েট করেছে তারা। এবং এবারকার বিশ্বকাপে তাদেরও কিন্তু খুব ভালো একটি চান্স রয়েছে। এবং বেলিংগামকে ১০ নাম্বার জার্সি দেওয়া হয়েছে এবং তার নেতৃত্বে পুরো অ্যাটাকিং সেক্টরটাকে ফ্রান্স খুব ভালোভাবে সরি ইংল্যান্ড খুব ভালোভাবে অ্যা গঠন করেছে। এবং আ গত গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের তো নতুন করে বিশ্বকাপ জেতার কোনো দরকার নেই। তাদের শুধু একটাই কাজ, তারা শুধু বিশ্বকাপটাকে ডিফেন্ড করবে। এবং তারা কিন্তু পুরোপুরি আনচেঞ্জ গত বিশ্বকাপ থেকে। তারা কিন্তু আ খুব একটা বেশি চেঞ্জ আনেনি। কোপা আমেরিকা এবং গত বিশ্বকাপের পর এই দলের কম্বিনেশন এখন টেলিপ্যাথিক। তারা জানে কিভাবে চাপ সামলাতে হয়। মেসি হয়তো পুরো ৯০ মিনিট হাই প্রেসিং ফুটবল খেলবেন না। কিন্তু এনজো এবং আ ম্যাকঅ্যালিস্টারের ওয়ার্ক রেট সেটা পুষিয়ে দেবে। আর তাছাড়া লাউতারো মার্তিনেজের সাম্প্রতিক গোল স্কোরিং ফর্ম আর্জেন্টিনাকে ফ্রন্ট ফুটে রাখছে। তো আসলে ফুটবলটা আসলে অ্যানালিস্টদের ধারণা অনুযায়ী চলে না। ফুটবলটা হচ্ছে মাঠের খেলা। ফুটবলটা সেই জিতবে যে মাঠে ভালো পারফর্ম করবে। যেমন ফুটবলে কিন্তু অনেক বড় টিম অনেক ছোট টিমের কাছে হেরে যায়। এটা খুবই একটা কমন বিষয়। যেহেতু এবারকার হিউজ নাম্বার অফ টিম চান্স পেয়েছে। সো এবারকার বড় টিমগুলোর খুব
ভালোই ঘাম ঝরবে, যেটা দেখতে পাবো আমরা। তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে এবারকার কোন টিম আপনি সাপোর্ট করছেন। অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ।